এই মুহূর্তে ধানমন্ডি 32 অভিমুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার এগিয়ে যাচ্ছে। ওকে, ওই ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 অভিমুখে রওনা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে দুটি বুলডোজার তারা নিয়েছে। তারা কিছুক্ষণ আগে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেই বাড়িটি মূলত তারা ঘুরিয়ে দিতে চান এবং সেই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পর যে মাঠ তৈরি হবে সেখানে একটি খেলার মাঠ তারা তৈরি করতে চান। আমরা একটু কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে এই পুরো পরিস্থিতিটি নিয়ে একটু জানার চেষ্টা করবো। একটু জানাবেন যে মূলত আজকের কি কি কর্মসূচি আপনাদের রয়েছে এবং রায় ঘোষণার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, বা আপনাদের এই বুলডোজার কার্যক্রমটা একটু বিস্তারিত জানান। আচ্ছা, আমরা রায়টা এখনো আমাদের কাছে পাইনি, তবে শোনা যাচ্ছে যে সম্ভবত ফাঁসি রায় দিয়েছে। একটু রায়টা চেক করছি। আর আমাদের হচ্ছে আমরা বুলডোজার মিছিল নিয়ে 32-এর অভিমুখে যাচ্ছি এবং আজকে আমরা ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে আওয়ামী লীগের যে কেবলাটা, সেটা আজকে আমরা পুরোটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো এবং পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে ধানমন্ডির এখানের স্থানীয়দের জন্য আমরা ওখানে একটি খেলার মাঠ তৈরি করবো। ধন্যবাদ। আমরা আর একটু শুনবো। নীরব, আপনার থেকে একটু জানতে চাই যে আজকের এই রায়কে ঘিরে আপনাদের অভিব্যক্তিটা কি আসলে, এবং দীর্ঘ সময়ের পর আপনাদের আজকে সেই কাঙ্ক্ষিত সময় বলছেন, এই জায়গায় বুলডোজার মিছিলের বিষয়ে জানান। বুলডোজার বিষয়ে মিছিলটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি যে জনসাধারণের যে ক্ষোভটা রয়েছে সেটা এখনো নিষ্ক্রিয় হয়নি, কিন্তু আওয়ামী লীগ তাদের যে অপরাধ কর্মকাণ্ড সেগুলোর কোনো অনুতপ্ত বা ক্ষমা প্রার্থনা না করে এখনো দেশব্যাপী অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে, যার প্রতিফলে জনমনে আরো ক্ষোভ তৈরি হয়েছে। আমরা সেই ক্ষোভটাকে এখন একটু সেই ক্ষোভটার পরিপ্রেক্ষিতে আমরা ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছি। যে ধানমন্ডি 32-এ যে আওয়ামী লীগের কেবলা মুজিবের বাসভবন রয়েছে সেটার যে অবশিষ্টাংশ রয়েছে সেটাকে আমরা ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে বলবো, যেন হচ্ছে সেখানে একটি প্রাথমিক অবস্থায় খেলার মাঠ তৈরি হয়ে যায় এবং পরবর্তীতে সেখানে আমরা সন্ত্রাসী লীগের স্মৃতিচিহ্ন জাদুঘর তৈরি করবো। এটাই আমাদের পরিকল্পনা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যেমনটা জানাচ্ছিলেন, তারা যে এই মিছিলটি ঘিরে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের যে কেবলা বলছেন, তারা আওয়ামী লীগের কেবলাকে অভিহিত করছেন ধানমন্ডি 32 বাড়িটি, এবং সেই বাড়িটি তারা ঘুরিয়ে দিতে চান এবং সেখানে একটি খেলার মাঠ তারা তৈরি করতেছে। জানিয়ে রাখতেছে 11:30 নাগাদ এই মিছিলটি নিয়ে মূলত বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রথমে একটি বুলডোজার এবং পরবর্তীতে আরো একটি বুলডোজার তারা এই মিছিলে যুক্ত করেন। একটু আপনারা দেখছেন যে এই মুহূর্তে বুলডোজারটি ধানমন্ডি 32-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং দুটি বুলডোজার তারা নিয়ে এগিয়ে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হবে আজ। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে এবং সেই রায় ঘোষণার কার্যক্রমকে ঘিরে সকাল থেকেই নানাবিধ আলোচনা হয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিলেও সেই কর্মসূচি উপেক্ষা করে কিন্তু যানবাহন চলছে সড়কে এবং তার মধ্যেই এই আন্দোলনগুলো চলছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত এই কর্মসূচিটি সকাল 10টা নাগাদ সকালে থাকলেও সেটি 1 ঘন্টা ডিলেতে শুরু হয় এবং তারপর কিন্তু এই মুহূর্তে দেখছেন যে এই ধানমন্ডি 32-এর ঠিক সম্মুখ দিকে রয়েছে। এখানে শিক্ষার্থীরা তারা নামছেন সড়কে নামছেন, বুলডোজার থেকে নেমে এটি ভিতরে প্রবেশ করানোর পর সেখানে মূলত কি কার্যক্রম হবে। আর জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই ধানমন্ডি 32 এলাকায় ব্যাপক নিরাপত্তা রয়েছে বলে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের এই মিছিলটি মূলত সেখানে প্রবেশ করতে দিবেন কিনা বা তারা এখানে প্রবেশ করতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ সংশয় রয়েছে। তবে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা নীরব, সোহেল সহ আরো বেশ কয়েকজন তারা এখানে নেতৃত্ব দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে আজকে তারা পুরো
যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 32-এর, সে বাড়িটি পুরোটি গুড়িয়ে দিতে চায় এবং এই বাড়িটি গুড়িয়ে দিয়েই মূলত সেখানে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনকে অনুরোধ করে সেখানে একটি খেলার মাঠ তারা তৈরি করতে চায়। তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তারা বলছিলেন যে এই বাড়িটি ঘিরে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। তারা বলছেন যে এই বাড়িটিকে জুলাই সন্ত্রাস জাদুঘর বানানোর একটি ষড়যন্ত্র চলছে। সেই তথ্যটি মূলত জুলাই যোদ্ধা যারা এখানে রয়েছেন তারা পেয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই কর্মসূচিটির পরিকল্পনা করেন এবং সে বাড়িটি পুরোটাই তারা ভেঙে দিতে চান এমন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ফলে দেখছেন যে 2টি বুলডোজার নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখানে কিছুক্ষণের মধ্যেই তারা ধানমন্ডি 32 প্রবেশ করবে এবং এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ একটি দৃষ্টি রয়েছে এবং রাতভর এখানে ব্যাপক কড়া নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা বেষ্টনী যেটি রয়েছে সেটিকে অতিক্রম করে তারা ভেতরে যেতে পারবে কিনা বা পুলিশ আসলে তাদেরকে অনুমতি দিবে কিনা সেখানে প্রবেশের, সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুটা সংশয় রয়েছে। তবে তারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন সকল বাধা উপেক্ষা করে আজকে তারা এই মিছিলটি নিয়ে, অর্থাৎ যে বুলডোজার দুটি আপনারা দেখছেন এই বুলডোজার দুটি নিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করে মূলত বাকি যে অংশটুকু রয়েছে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সেটি আসলে ভেঙে ফেলে তারা সেখানে একটি খেলার মাঠ তৈরি করবেন এবং এটি নিশ্চিত করে মূলত তারা আজকে যেতে চায়। একই সঙ্গে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি ফাঁসি ছাড়া অন্য কোনো রায় আসলে আদালত ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয় সেই রায়টি তারা প্রত্যাখ্যান করবেন এবং জুলাই আন্দোলনের মতো তারা আবারও রাজপথে নেমে আসবেন এবং শেখ হাসিনা ফাঁসির রায় নিশ্চিত করতে তারা কাজ করবেন। আপনারা দেখছেন যে আমরা ঠিক ধানমন্ডি 32-এর প্রবেশ দ্বারে রয়েছি। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু সামনের অংশে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, নানাবিধ স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যেখানে গণমাধ্যম কর্মীদের একটি জটলা রয়েছে এবং এখানে পুলিশের একটি এপিএস গাড়ি সহ অর্থাৎ কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে যে সকল সরঞ্জাম আসলে পুলিশের প্রয়োজন রয়েছে সেই সকল সরঞ্জাম কিন্তু এখানে তারা প্রস্তুত করে রেখেছেন। আমরা দেখছি যে সামনে এসে থেমে গেছে এখানে সামনে যে প্রবেশ মুখটি রয়েছে ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখটি রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ দেখছি দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে পুলিশের এপিসি কার যেটি রয়েছে সেটি এখানে রয়েছে এবং প্রবেশ মুখটি পুরোটি বন্ধ করে রাখা হয়েছে। খুব সম্ভবত যে সংশয়টির কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে জুলাই যোদ্ধা এবং একই সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন যারা এখানে প্রবেশ করতে এসেছেন তারা মূলত এখানে প্রবেশ করতে পারবে কিনা যে সংশয়টির কথা বলছেন সেটি কিন্তু এখন এখানে প্রকট হয়েছে বা দৃশ্যায়িত হয়েছে। আমরা একটু সামনে গিয়ে দেখতে চাই যে এখানে এবং দেখছেন এখানে তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন। আচ্ছা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে নানাবিধ স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার ফাঁসি রায়কে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে এখান থেকে দিচ্ছেন। জানাতে চাই যে সকাল 11:30 নাগাদ কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং এই মিছিলটি এই মুহূর্তে চলছে। আর এখানে যেহেতু প্রবেশের অনুমতি তাদেরকে দেওয়া হয়নি তারা এখানে দাঁড়িয়ে মূলত স্লোগানটি দেওয়ার চেষ্টা করছে। আমরা একটু আরো কাছে গিয়ে দেখাতে চাই দর্শকদের যে এই পরিস্থিতি যেটি আসলে এখানে সৃষ্টি হয়েছে সেখানে বুলডোজারগুলো আসলে এখানে প্রবেশ করবে কিনা সে বিষয়ে একটু জানারও চেষ্টা করব। দেখছেন গাড়িগুলো এগিয়ে আসছে, পিছনে যেহেতু দীর্ঘ যানবাহনের লাইন রয়েছে, যানবাহন চলাচল যেহেতু স্বাভাবিক, আপাতত এই বুলডোজার বহনকারী যে দুটি ট্রাক রয়েছে এই ট্রাক দুটি পাশেই রাখা হচ্ছে। তারপরে মূলত পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। ঢাকা কলেজের শিক্ষার্থী সহ জুলাই যোদ্ধা যারা রয়েছেন যারা এখানে এসেছেন তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে মূলত তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন। সর্বোপরি জানতে চাই ইতিমধ্যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্য আসামি যারা রয়েছেন তাদের রায়ের কার্যক্রম চলছে। আমরা একটু জুলাই যোদ্ধা যারা রয়েছেন বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু সামনে যেতে চাই এবং আরো একটু জানতে চাই যে আসলে এখন তাদের এই মুহূর্তে আসলে আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবারও পরিস্থিতি জানতে যুক্ত হবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।